অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, যত কথাই বলেন অলিকে ওভারটেক করে আল্লাহওয়ালা হওয়া যাবে না। আপনাদের দেশে বাংলাদেশে কারা ইসলাম নিয়ে আসছে বলেন তো? মওলানা চিশতি রহমাতুল্লাহ যদি হিন্দুদেরকে কলমা পড়ে মুসলমান না বানাতেন, আর মুসলমান পাইতাম? মুসলমান যদি আমি নাই হতাম তা মুফতি হলাম কেমনে? মুহাদ্দিস আশরাফ সিদ্দিকী কেমনে হতাম? এটা হিন্দুর বেটা হিন্দু হয়ে থাকতাম। কথা বলছেন না কেন মুসলমান? বলি আরে দরকার আছে না নাই? আজকে আমরা যখন তখন যা ইচ্ছা তাই বলছি। কিসের আবার পীর সাহেব? পীর মানে ভণ্ড। পীর মানে ভণ্ড বলে কি আপনি বোঝাতে চাচ্ছেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? বাংলাদেশের ইসলাম ইতিহাস যে ভুলে যায়, মাত্র 30-40 বছর আগে আপনি পীরের পিছে ঘুরছেন। মাত্র 30-40 বছর আপনি মিলাদের তবরক খেয়ে বড় হয়েছে। আজকে আপনি মিলাদের বিরোধী, আজকে আপনি পীরের বিরোধী। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন্নবীর উপর গ্যাজেট পাস করে দিয়েছে। যদি কেউ বলে ঈদে মিলাদুন্নবী জ্বলবে না, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। বলেন তো কেমন মজা? ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া দিবেন? বাংলাদেশের হুজুরের নূরের নবীক মাটি কয়, মাটি মাটি মাটি। বাংলাদেশ সরকারের প্রধান প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন থেকে লেখা একটা কিতাব বের হয়ে গেছে, 500 পৃষ্ঠার কিতাব, মওলানা রুস নামে লিখিত, নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই নূর। আরে সুবহানাল্লাহ বলেন না মুসলমান? টেনশন করেন না, সময় কাছে আসতেছে, সময় কাছে আসতেছে। আগামী দিন এমন হচ্ছে প্রত্যেক থানা থানা একটা করে মসজিদ হচ্ছে। মসজিদগুলি হবে প্রায় 13 থেকে 14 কোটি টাকার মসজিদ। এই মসজিদ হবে পুরা থানার কন্ট্রোলার। ইসলামিক ফাউন্ডেশন আন্ডারে এই মসজিদ কন্ট্রোল হবে। এই মসজিদে ঈদে মিলাদুন্নবী হবে, নবী হবে। পুরা থানার সকল মসজিদের হুজুরকে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। এই মসজিদে বিলাত কিয়াম হবে, সওরাত পালন হবে, হাত্তুল মুনাত হবে। এই মসজিদে সুন্নতের কাজ হবে। পুরা থানার মসজিদে মসজিদে সুন্নতের আলো জ্বালানো হবে ইনশাআল্লাহ। বাবাজির আমার, মনে কষ্ট নিচ্ছেন? ইমাম মাহদী আলাইহিস সালাম যাই হওয়ার সময় ঘনিয়ে আসতেছে, বোঝা যাচ্ছে। মন খারাপ না? রাগ করছেন? বলবো? হ্যাঁ, আল্লাহর ওলিদের কাছে গেলে কি হয় দেখেন, আমি বোঝাচ্ছি। রেখে গেছি আল্লাহর ওলি, ছোট্ট একটা মানুষ, তিনি বলতেছেন ওলির কাছে যান, ওই দেশে ওই এলাকার যান, ইনশাআল্লাহ আশা করি আপনি মাপ পেয়ে যাবেন। যে মাত্র কথা, তার ভিতরে যেন আশার আলো জ্বলে গেল। পাগলের মতো আমার আল্লাহকে ডাক দিয়ে একটা লাফ মারলেন। সুবহানাল্লাহ কর। আরে আমি আমার আল্লাহর কাছে বেঁচে যাব। আশার আলো জ্বালায় আল্লাহর ওলিরা 2 নম্বর মুন্সি নয়। তাকায় দেখেন ইমাম হযরতে মঈনুদ্দিন চিশতির দিকে, মঈনুদ্দিন চিশতির চেহারার দিকে তাকিয়ে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। আর আমাদের মতো 2 নম্বর মুন্সির চেহারার দিকে তাকায় নয়, ওয়াজ শুনে মুসলমান বেঈমান হয়ে যায়। একটু চিন্তা করবেন, ভাবনা করবেন, ওলিদের মর্যাদা আছে না নাই? বাংলার জমিন ইসলাম করতে গেছে, কবিলে কবিলে তাবুদা खुदा था, किसी का खुबल था, किसी का छपा था, किसी का स्टार था, किसी का अमन था, किसी का नाथ था, किसी का मनत था। हर हर घर में हर हर मोहल्ला में नया नया खुदा था। मस्जिद और मदरसा नहीं भी होता। मस्जिद और मदरसा के लिए इमामती मुअज्जिनगिरी करने के पर, मदरसा के लिए मुहतामगिरी करने के पर मास मास मायने कमाई नहीं होता। एक रात भी 1 घंटे का नमाज पढ़ने के पर, 1 लाख टका चुक्ति करने के पर, हेलीकॉप्टर चुक्ति करने के पर माल कमाई नहीं होता। मुफ्ती का नाम नहीं है, मुफ्ती का नाम नहीं है, मुहद्दिस का नाम नहीं है, मुफ्ती आजम का नाम नहीं है, डॉक्टर अशरफ सिद्दीकी नाम नहीं है, मुफ्ती आजम नहीं है। सामने मदानी, सामने शायद पीछे मदानी, मोहम्मद नाम नहीं है, ये मदानी उर्फ पदानी है। नहीं है कोई नाम, ये हिंदू का बता हिंदू है, मगर दावते वलिया उलिया। আল্লাহর ওলিরা যদি দাওয়াত না দিয়ে আসতেন,
আল্লাহ যদি কলেমা পড়ে হিন্দুদেরকে মুসলমান না বানাতেন, আমার মতো ব্যক্তি আজকে হিন্দুর বেটা হিন্দু, কিসের আমি মূর্তি? ফতোয়া দিয়ে মাল কামাই করবো, 1 ঘন্টা কাল ওয়াজ করে হেলিকপ্টার চুক্তি করব, আর সেখানে গিয়ে অলির পিছনে বাঁশ দিব। অলি যদি আসতো বাংলাদেশে, ইসলাম পালেন কোথায়? আপনি গোড়া কেটে দিয়ে আগা বাঁচাবেন? আপনার রাগ করছেন না? আচ্ছা, আপনাদের শাহজাদপুরে আম পাওয়া যায়? শাহজাদপুরের মাটি আমের ঘাটি না ঘাটি দুধের ঘাটি? হ্যাঁ, এখানে কার পায়ের যদি আপনার প্যাকেট করে বিক্রি করতেন তা বগুড়ার দই খেয়ে কথা কেন দেখেন? হ্যাঁ, মন খারাপ আপনাদের? যাক, তো শাহজাদপুরের মাটিতে কি আমের গাছ পাওয়া যায় না? রাগ করছেন বলে। আমের গাছের গোড়াটা কিসের না জামের? গোড়া কিসের? কাণ্ড বলেন। শাখাগুলি, শাখাগুলি সব আমের, সকল ডালে আম ঝুলছে। আমের মধ্যে কম বেশি থাকতে পারে, কোনটা চিকনা, কোনটা মোটা, কোনটা টেপা, কোনটা কোনটা হলদে দ্বারা, কোনটা মাল দ্বারা, ঠিক না, কোনটা ল্যাংলা, কোনটা কানা, কোনটা গোপাল ভোগ, আছে না নাই? বিচিত্র নামের আম থাকতে পারে। আমের গাছের গোড়া আমের, আমের গাছের কাণ্ড আমের, মূল শিকড় আমের, আমের গাছের শাখা প্রশাখা আমের। হঠাৎ করে দেখা যায় 3টি ডালে জলপাই ঝুলতেছে, এটাতে জলপাই, এটাতে আমরা পারে ধরে কামড়া, আরেকটাতে তেঁতু। এর কথা বলে 3 ডালে 3 ধরনের ফল ঝুলতেছে, পুরা গাছটা হলো আমের গাছ। এখন জলপাই বলতেছে আমি হক, আমি সঠিক, আম হলো 2 নম্বর। अकलमंदर समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, ये मेराज की जा है तमाशा नहीं है। चुआहेंगे गुफ्तान कुना जाने पाक से बर तख्ते मुर्दा से बर रुए खा। ठीक ना बात? কোনো সময়, যে কোনো সময় ওই মসজিদের পালকি আপনার আমার বাড়িতে আসবে বাবা। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, সারা রাত বক বক করার দরকার হবে না। জ্ঞানীরা যদি ওয়াজ শুনেন, অল্প শুনলেই বুঝতে পারবেন হুজুর কি বোঝাতে চান। আর যদি অজ্ঞানী হন, তাহলে সারা রাত ইউসুফ জুলেখার গল্প করব, সকালে বলবেন জুলেখা মেয়ে মানুষ না ছেলে মানুষ। ঠিক না ঠিক কথা বলছেন? জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। একটু বোঝার চেষ্টা করবেন। আমের গাছের কাণ্ড আমের, আমের গাছের শিবা শেকড় আমের, আমের গাছের ফুল পুরাটাই শাখা পোশাখা মোটাগুলো আমের। ছোট্ট ছোট্ট কয়েকটি শিকড় ডালে, 3টা ডালে, একটাতে ঝুলতেছে আমরা, আরেকটাতে ঝুলতেছে কয় না জলপাই, আরেকটা ধরতে ঝুলতেছে বড়ই বা তেঁতুল। এখন বড়ইয়ের ডাল বলতেছে আমি হক, আমের গাছ বাতিল, দে কাটে দে গোড়া, গোড়া কাটে গেলে বড়ই বাঁচবে, কত তো আঘাত আছে। জলপাই বলতেছে আমি হক, খবরদার আমের গাছ চলবে না, আম ভণ্ড, দে কেটে দে গোড়া, জলপাই পরে মরবে, বাঁচার উপায় নাই। আমরার ডাল বলতেছে আমি হক, দেখ না কি সুন্দর গোল গোল, মুখে দিলে মানুষ খালি চোখ কামড়ায়। বুঝতে পারতেছেন আপনারা? আমরাও বলে আমি হক, খবরদার আমি আম বাড়াবাড়ি করবি না, আমের গাছ হলো ভুল। আমের গাছ বলতেছে ভাই তুই তোর ডালে বসে আছিস, আমের ডালে, তোর ডাল হলো মগ ডাল, তার নিচে আমের ডাল, তার নিচে আমের কাণ্ড, তার নিচে আমের গোড়া, গোড়াই তো আমের রে, তুই কাটে দিলে তো তুইও মরবি, আমও মরবে। কথা কোনো দেখে মন খারাপ? একটু চিন্তা করুন, ভারত পাকিস্তান বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, মাকদুম শাহর বাংলাদেশ, মাইশার বলখির বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারির বাংলাদেশ, সারা জগৎটা ভারত পাকিস্তান বাংলাদেশে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসবেন। যে ওলিরা সারাটা জীবন মিলাদ করতেন, কিয়াম করতেন, হাত তুলে মুনাজাত করতেন, শবে পালন করতেন, শবে কদর পালন করতেন, শবে মেরাজ পালন করতেন এবং নবীকে নূর বলতেন, আমাদের মতো বলতেন
না, মাটির মানুষ বলতেন না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, ওলিয়া উলিয়ার কাছে বায়াত হওয়া ফরজ বলতেন। আর আজকে কিছু কিছু ডাল বলতেছে ওলিরাই ভণ্ড, আমরা হক। এটা আমের মবডালে জলপাইয়ের চারা। বলবো ভাইজান এই জলপাই ধরলো কোত্থেকে? ওই ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে আস্তে করে একটা ডাল নিয়ে এসে আমের গাছ থেকে আমের ডাল কেটে ফেলে দিয়ে ওখানে আস্তে করে কলম কেটে লেগে দিয়েছে। এই জলপাইয়ের গাছ যদি, জলপাইয়ের ডাল যদি বাঁচাতে গিয়া আমের গাছের গোড়া কেটে দেন মুসলমান, আমও মরবে, জামও মরবে, ওই জলপাইও মরবে, কেউই টিকবে না। কিন্তু যদি খুব মাস্তানি করে জলপাই, আস্তে করে জলপাইয়ের আর আমরা আর পারে ধরে কামড়া তেঁতুল, এই তিনটা ডাল আস্তে করে কেটে দেন, আমের গাছ ঠিক থাকবে, আমের গাছে আম ধরতে থাকবে। কি কোন বাবারা? अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह। खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, सब रसूल से आला हमारा नबी, सब रसूल से सईद हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। বাবা আমার, নবীজিকে ছোট করে দেখবেন না। নবীজি ছোট নয়, নবীজি আল্লাহর পরে শ্রেষ্ঠ। খালিক মালিক রব হিসেবে আল্লাহ এক অদ্বিতীয়, আর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমার আখেরি নবী। তাকফীফুল আম্বিয়া কুফরুন, সকল আকায়েদের কিতাব একমত। নবী রাসূলের শানকে যদি ছোট করে কেউ দেখে, সে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। বাবা আমার, বাড়াইতে চাই না যুবক, ও ইয়াং জেনারেশন, আমার হীরকখণ্ড রত্ন রাজীব, আমার তরুণেরা, যুবকেরা, বাবারা, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, ভুল বুঝবেন না বাবা। আপনাকে আজকে যারা ঘোল খাওয়াতে চায়, তারা কিন্তু 40 বছর 20 বছর আগে যখন আপনার জন্ম হয়নি, তখন তারা নিজেরাই পীরের পিছে ঘুরেছে, তারা নিজেরাই মিলাদের প্যাকেট খায়া বড় হয়েছে। আজকে যারা মিলাদের বিরুদ্ধে কথা কয়, আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি বলতে চাই গোড়া আসল না আগা আসল? গোড়া যদি আসল হয়, আমি গোড়ায় পানি ঢালবো, গোড়া কেটে দিয়ে আগা বাঁচানো যাবে না। ঠিক না? ঠিক বলুন। কেন আল্লাহর ওলির কাছে যেতে বলা হলো? বাড়াইবো না, সারা রাত ওয়াজ করবো না, শুধু একটু বোঝার চেষ্টা করুন। প্রশ্ন দেওয়া হয়েছে, ওলির কাছে মুরিদ হলে কি লাভ হবে, আর না হলে বা কি ক্ষতি হবে? এইটুকু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। খুশি হবেন, বাংলার সম্মানিত প্রধানমন্ত্রী, তিনিও ওলিয়া উলিয়ার ভক্ত। বঙ্গবন্ধু নিজে ওলিয়া উলিয়ার ভক্ত ছিলেন। বর্তমান মন্ত্রী পরিষদের সম্মানিত টুকু সাহেব, তিনি আমার হাতে বায়াত। জুনাইদ আহমদ পলক ভাই, তিনি আমার ভক্ত। সুবহানাল্লাহ কোন? এমনি করে মন্ত্রী পরিষদের অধিকাংশ মানুষেরা, এমপি মহোদয়রা, বেশিরভাগই কোনো না কোনো ওলির হাতে বায়াত। কিন্তু আজকে বাংলাদেশে বায়াতের বিরোধিতা চলছে টুপি মাথার দিয়া। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই,
একটু বোঝার চেষ্টা করবেন কেন বায়াত হতে হবে, কেন বায়াত হওয়া লাগবে। এক জামানা সোবতে আউলিয়া, এক জামানা সোবতে আউলিয়া, বেহতেরাজ সাথ সলে তো হাত বেরিয়া, বেহতেরাজ সাথ সলে তো হাত বেরিয়া। ইমাম রুমি অসংখ্য কিতাবের হাফেজ আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম মুসনবী শরীফ। এর ভিতরে তিনি লিখতে গিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা যদি আল্লাহকে পেতে চাও কোন ওলি আউলিয়ার পায়ের জুতা হয়ে যাও। আল্লাহু আকবার বলে। কারণ আমি দুনিয়ার সব লেখাপড়া করেছি রে, আমি ইমাম রুমি জালালউদ্দিন রুমি, আমার লাইব্রেরির ভিতরে আমি কাজেরত রয়েছি। এই মাত্র বছরে পাগল বেশি শামসুদ তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি ঢুকে গেলেন আমার লাইব্রেরিতে, আমাকে বলতেছে ইমাম রুমি এইগুলিতে কি হবে? আমি বললাম আপনি বুঝবেন না, আপনি তরিকতের ফকির, আপনার বুঝ নাই। যেই মাত্র কথা মুহূর্তের মধ্যে ধাঁ করে আমার লাইব্রেরিতে আগুন ধরে গেল। সুবহানাল্লাহ বলেন না। আমার লাইব্রেরিতে আগুন ধরে গেল। আগুন ধরে যাওয়ার সাথে সাথে পাগলের মতো দৌড়াতে লাগলাম, হুজুরকে পাইলাম না। হুজুরকে খুঁজতে খুঁজতে গিয়ে আবিষ্কার করলাম একটা কূপের পাশে, আর সামনে আমার হাতের মধ্যে 3টি কিতাব ছিল, বাকি সব কিতাবগুলিতে আগুন ধরে গেছে। আমি কূপের সামনে চলে গেলাম। কূপের কাছে গিয়ে দেখি আল্লাহর ওলি শামসুদ তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি বসে আমার মালিকের জিকিরে রত রয়েছে। আমি বললাম হুজুর আমার ওই যে লাইব্রেরিতে আগুন ধরে গেছে, হুজুর কি করে রক্ষা পাবে, আপনি দয়া করে রক্ষা করেন। শামসুদ তাবরিজ রহমাতুল্লাহ বলেন, আগুন ধরলো নিভাও, ওই পানি দিয়ে তো নিভে না। পানি দিয়ে কথা কোন দেখেন না। ইমাম রুমি শামসুদ তাবরিজ রহমাতুল্লাহ বলেন, জালালউদ্দিন রুমি আপনার হাতের মধ্যে কি? বলে এগুলি আমার কিতাব। ডান তো দেখি, যেই মাত্র কিতাব দিয়েছে কূপের মধ্যে ফেলে দিয়ে বলে, আপনার তো কিতাব মুখস্থ আছে, কিতাবের দরকার কি? সুবহানাল্লাহ বলবেন। শামসুদ তাবরিজ রহমাতুল্লাহ কিতাব ফেলে দিয়েছে কোথায়? জোরে কোন? আল্লাহর ওলির দিকে তাকায় বলে, হুজুর আমার জীবনের শেষ সম্বল, ওই যে আমার লাইব্রেরিতে আগুন জ্বলছে, নিভাতে পারলাম না। আবার এখানেও আমার 3 টুকরা একটু কিতাব আছে, সেটাও আপনি পানিতে ডাবায় দিলেন। এখন আমি কি দিয়ে করব আমার যাবতীয় ইলমের বাহাদুরি? আল্লাহর ওলি বলে, বাবা যার ভিতরে এক কবরদগ অহংকার থাকে রে, সে অহংকার তাকে কখনো আল্লাহর নিয়ামত প্রাপ্ত করে না, ওকে জাহান্নামী বানিয়ে ফেলে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল ওয়াকাযালিকা নাজিজিল বলেন, ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন। কোরআন শরীফের সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত শরীফ নম্বর, এখানে খুললেই পাবেন 40। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমান যদি কেউ আমার হারাম হালালকে উল্টা পাল্টা করে, আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, আর নিজের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থ অথবা নিজের লেখাপড়া বা সম্পদের অহংকার করে, ওয়াস্তাকবারু আনহা যদি তারা অহংকারী হয়ে যায়, এই অহংকারী কথা বলা হলো কাফের নয়, মুসলমান। কথা বলছেন না কেন? ওয়াস্তাকবারু আনহা যদি তারা অহংকার করে, আল্লাহ বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। দোয়া করবে কবুল হবে না, নামাজ পড়বে কবুল হবে না, রোজা করবে কবুল হবে না, হজ করবে কবুল হবে না, যাকাত দিবে কবুল হবে না, কোরআন পড়াবে কোরআন পড়বে, হাদিস পড়াবে হাদিস পড়বে,
অর্জন করবে কিন্তু কবুল হবে না, লা তুফাত্তাহু, খোলা হবে না। আবওয়াব, শুধু বাব যদি হতো একটাই বাব, কিন্তু আবওয়াব মানে দরজা সমূহ, আসসামা, আসমান জমিন, আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করা ঠিক ততটা অসম্ভব ব্যাপার যতটা অসম্ভব একটা সুঁয়ের ছিদ্র পথ দিয়া, পিছনের ছিদ্র পথ দিয়া একটা বিশাল দেহী উট প্রবেশ করা যত অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব এই ধরনের অহংকারী এবং দলের স্বার্থে ইসলামকে উল্টা পাল্টাকারী এই ধরনের মানুষগুলো যারা, এদেরকে জান্নাতে ঢোকা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ করার চাইতে বেশি কঠিন। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর ওলি বলে, বাবা ইমাম রুমি কিতাবের অহংকার ছেড়ে দাও, যাও চলে যাও বাড়িতে, আল্লাহর ওলিদের সোহবত নাও। ইমাম রুমি পায়ে পড়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বলে, ঠিক আছে তুমি পায়ে পড়ছো যখন, কিতাবগুলা দিয়ে দিচ্ছি। আস্তে করে কূপের উপর হাত দিয়ে বলে, কূপের পানি রে, কিতাবগুলো শুকনো অবস্থায় ছেড়ে দে। এটা সুরা বলবেন না আল্লাহু আকবার। যেই মাত্র বলা কূপের পানির ভিতরে ডুবে যাওয়া কিতাবগুলো উঠে আসলো, একটা কিতাব ভিজা নয়, পুরাটাই শুকনা কিতাব। ইমাম রুমি বলে, আল্লাহর ওলি গো, কি ব্যাপার, এমনটি কেমনে ঘটলো? পানির নিচে ডুবাই দেওয়া কিতাব কি করে ভিজলো না? এখনকার তো অফসেট কাগজ, তাও সহজে ভিজে না, কিন্তু তখনকার কাগজ ছিল পচা কাগজ। কথা করে দেখেন, পানি দিলেই শেষ। কেন ভিজলো না হুজুর? আল্লাহর ওলি বলেন, ইমাম রুমি তুমি বুঝবা না, তুমি বুঝবা না। তোমার কিতাব ওই লাইব্রেরিটা আমি যেমন বুঝি না, এটা তুমি বুঝবা না। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায় হায়। আল্লাহর ওলি পায়ে পড়ে আমাকে বায়াত করান, সুবহানাল্লাহ বলে। বায়াত হওয়া লাগবে? কেন লাগবে বাবা? আসেন কোরআন হাদিস বলবো, বানানো গল্প নয়। পালাবেন না দয়া করে, একজনও যাবেন না, দোয়া হবে। শেষ ভালো যার, সব ভালো তার। আর দোয়াও মুখ্য ইবাদত। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। আর আল্লাহর বন্ধু বলেন, দোয়া কবুল হয় তাহাজ্জুদ মুহূর্তে, দোয়া কবুল হয় আজানের পরে, দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে। এই জন্য কে দোয়া করলো আমরা জানতে চাই না। আজানের পর আমরা সুন্নিয়তের মুসলমান, আজান করার পর দোয়া করব, ঠিক না ভাই? ঠিক। কারণ আমরা নবীকে চিনি, আমরা কোন দলের কোম্পানি চিনি না, ঠিক না ভাই? ঠিক বলেন না? হুজুর বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আল্লাহর বন্ধু বলেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এই জন্য আমরা কোন গ্রুপ দোয়া করলো, আর কোন গ্রুপ নতুন পুরাতন স্যান্ডেল ফেলে দিয়া নতুন স্যান্ডেল নিয়ে পালিয়ে গেল জানতে চাই না। আমরা সুন্নিয়তের মুসলমান, নবীজি বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, আমরা দোয়া করতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর বন্ধু বলেন নাই সকাল 8টায় দোয়া কবুল হয়, রাত 10টায় দোয়া কবুল হয়। আমার নবী বলেছেন তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবুল হয়। এই জন্য যে কোনো আল্লাহর ওলি যখন ওয়াজ করেন, তারা রাত্রি 10টায় শেষ করেন না বাবা, টানিয়ে হেসড়ে তাহাজ্জুদ ওয়াক্তে নিয়ে যান, যাতে হাজার হাজার লাখ জনতা কষ্ট করে এসেছেন, তারা যেন কবুল দোয়াটা নিয়ে বাড়িতে ফিরতে পারে, ঠিক না ভাই? ঠিক বলুন। এই জন্য আসেন শামসুদ তাবরিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা বায়াত হতে চাও আগে দেখো, চলো তোমার লাইব্রেরি গিয়ে বাঁচাই। লাইব্রেরিতে আগুন দিয়ে পুড়ে শেষ হয়ে গেল। লাইব্রেরিতে গেলেন, আস্তে করে ইমাম শামসুদ তাবরিজ রহমতুল্লাহ আলাইহি লাইব্রেরির মধ্যে ঢুকে পড়লেন। ঢোকার সাথে সাথে আগুন বন্ধ। এতক্ষণ আগুন জ্বলছে, কিন্তু আগুন জ্বলে একটি কিতাব পড়লো না, সুবহানাল্লাহ বলেন না? কিতাব পড়লো না, কিন্তু ইমান আল্লাহর ওলি ঢুকে গেলেন, আগুন বন্ধ হয়ে গেল। শামসুদ তাবরিজ রহমতুল্লাহর দিকে তাকায় আবার আল্লাহর ওলি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা জেসা সালে তো হাত বেরিয়া,
बेहतराज साथ सोने तो आत बेरिया दुनियार মানুষেরা আমি ইমাম রুমি আমি জেনে ফেলেছি জীবনে যত লেখাপড়া করেছি রে একটি লেখাপড়াও আমার কামে লাগে নাই আমার জীবনটা শেষ হয়ে গেছে একটা মুহূর্তকাল কোন আল্লাহর ওলির দরবারে যদি আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে কেউ 1 ঘন্টা সময় কাটায় আল্লাহকে পাওয়ার আশায় আমি ইমাম রুমি বলে দিতে পারি 100 বছর বেরিয়া নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা তারা পেয়ে যায়